বিয়ের 2 বছর হলেও স্বামীর ঘর ছেড়ে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় আমাকে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ না থাকাতেও বিয়ের পর কোন নারী তার স্বামীর ঘর ছেড়ে আলাদা থাকতে চায়, কিন্তু সেটা আমাকে করতে হচ্ছে। আমি নিশ্চুপ হয়ে দিনগুলোর অপেক্ষা করি কবে আমার এই দিনের অবসান ঘটবে, কবে আমার স্বামী আসবে। অবশেষে আমার এই অপেক্ষার শেষ হতে যাচ্ছে। আমার স্বামী আগামীকাল দেশে আসতেছে। সে 2 বছর প্রবাসে ছিল। আমার মনে খুশির বন্যা বচ্ছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকাম সব শেষ করে রান্নাবান্না শেষ করে চা বানিয়ে শাশুড়িমার রুমে দিতে গেলাম। তখন আমি রুমের বাইরে থেকে শুনতে পেলাম আমার শাশুড়িমা আমার ননদকে বলছে, তোর জামাইকে হসপিটালে একটা রুমের বেড খালি রাখতে বল। আমি হসপিটালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানিক সেখানে থাকবো। তোর ভাইয়া আসার পর সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন পাশাপাশি না থাকে। তোর বাপ পছন্দ করে তোর ভাইয়ার সাথে ওই মেয়েকে বিয়ে দিয়েছিল। তোর ভাইয়ার পছন্দ ছিল না ওই মেয়েকে। এখন যেহেতু তোর বাবা বেঁচে নেই, এজন্য এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। তোমাকে কেন হসপিটালে ভর্তি থাকতে হবে? তুমি ভাবির মামাকে বলো ভাবিকে যেন এসে নিয়ে যায়। ভাবি চলে গেলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায়। ভাইয়া আসলে নতুন একটা মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমারও পছন্দ না, সব সময় বেশি বোঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো। তখন শাশুড়ি বলে উঠলো, তোর ভাইয়াকে বলেছে এটা লাগবে সেটা লাগবে, এখানেও বা এসে থেকেছে কয়দিন, কোনো কিছুতে আমাকে হাত লাগাতে দেয় না। এই মেয়ে আমার কাছ থেকে আমার সংসার কেড়ে নিচ্ছে। এত সব কিছু আমি বরদাস্ত করব না। এই মেয়েকে আমি আমার ছেলের কাছ থেকে আলাদা করেই ছাড়বো। শাশুড়ি মায়ের একথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করতে চাই। কি ক্ষতি করেছি আমি তাদের? আমি আর কিছু ভাবতে পারছি না। নিজেকে সামলিয়ে দরজায় নক করতেই শাশুড়ি আর ননদ চুপ হয়ে গেল। মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভিতরে আসো। ভিতরে যেতেই আমার ননদ ঘর থেকে বের হয়ে গেল। শাশুড়ি মাকে চা দিয়ে আমি আমার রুমে চলে আসব। তখনই পিছন থেকে শাশুড়ি মা আমাকে ডাক দিলেন। অনেকদিন হয়েছে তো তুমি এখানে এসেছো, তোমাকে তো আর অনুষ্ঠান করে এখানে উঠিয়ে আনা হয়নি। আমি তোমার মামাকে ফোন দিয়ে বলে দিচ্ছি এসে যেন তোমাকে নিয়ে যায়, আর আমার ছেলে আসলে আমি তোমার ওখানে পাঠিয়ে দিব। অনুষ্ঠান করে তোমাকে এই বাড়িতে নিয়ে আসবে, তার জন্য একটু সময় লাগবে। আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম। শাশুড়ি মায়ের সাথে কথা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে খুব কান্না পাচ্ছে আমার। শাশুড়ি মায়ের সাথে কি খোলামেলা ভাবে কথা বলাটা ঠিক হবে? মা মারা যাওয়ার পরে মামার বাড়িতে মানুষ হয়েছি। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া কোনোদিন ভালো ব্যবহার করেনি। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা। নিজের ছেলে বিদেশে থাকার সত্ত্বেও ভিডিও কলে সবাইকে সাক্ষী রেখে আমাদের বিয়ে করিয়েছিলেন। খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2 বার কল হওয়ার পরে দ্বিতীয়বার মামা ফোনটা ধরলো। ফোনটা রিসিভ করার পরে আমি জোরে একটা শ্বাস টেনে বললাম মামা। তখন মামা বলল, কেমন আছিস মা? জামাই বাবা কখন আসবে? তখন আমি মামাকে বললাম, মামা আজকে হয়তো আমার শাশুড়ি মা তোমাকে কল দিবে তোমাকে আসার জন্য, কিন্তু তুমি দয়া করে কলটা রিসিভ করো না। মামা তখন বলল, কেন, কিছু হয়েছে? তখন আমি মামাকে বললাম, মামা হয়তো আমার শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করছে না। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাপ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা আমি কিচ্ছুই করিনি। একটু আগে আমার শাশুড়ি আর ননদ কথা বলছিলেন, আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাচ্ছেন। মামা আমার শাশুড়ি কল দিলে তুমি এসো না। মামা তখন বলল, তুই ভয় পাস না মা, আমি আছি তো। মামার সাথে কথা শেষ করে ফোনটা রেখে দিলাম। তখন ভাবতে লাগলাম আমার সাথে কি হতে যাচ্ছে, আমার ভাগ্যটা এমন কেন? আমার ননদ তখন দরজার কাছে এসে বলল, মা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো। আমি তাড়াতাড়ি উঠে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম। মায়ের পাশে গিয়ে বসাতেই তিনি 2টা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোমার, বাড়ি যাওয়ার সময় এগুলো নিতে ভুলো না। এখানে একটা শাড়ি আর 3টা 3 পিস আছে, ওই কাপড়গুলো নিতে আমার হাত কাঁপছিল। তখন আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা আজকেই যেতে হবে আমার? উনি তো আজই আসছেন, আর আমি তো ওনাকে সরাসরি দেখিনি এখনো। আজ যদি আমি ওই বাড়িতে যাই তাহলে উনি এসে রাগ করবেন না? সেসব আমি দেখে নিব, এত কিছু তোমাকে ভাবতে হবে না। মনে মনে একটু একটু সাহস পাচ্ছি, কারণ আগে থেকে তো মামাকে বলে রেখেছিলাম হয়তো মামা আসবে না। মামাকে এতবার নিষেধ করার পরেও কেন মামা আমাকে নিতে আসলো? মামা এসে বলল, যা মা তাড়াতাড়ি রেডি হ, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ আছে। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি বুঝতেছো না কেন আমাকে তারা তাড়িয়ে দিচ্ছে? তখন মামা বলল, মা তুই এভাবে কেন বলতেছিস? তোর শাশুড়ি এমন ভাবে বলল আমি না এসে পারলাম না। আমি রেডি হয়ে মামার সাথে আমার মামার বাড়িতে চলে আসলাম। আমার স্বামী 2 বছর পর বাড়িতে এসে প্রবেশ করলো। বাড়িতে এসেই বলল, মা তোমাদের সবাইকে দেখছি, কিন্তু আমার বউ কোথায়? তখন আমার ননদ নাকি বলেছিল ওই খারাপ মহিলার নাম মুখে আনিস না ভাইয়া, ও খুব বাজে একটা মহিলা। তখন আমার স্বামী বলল, কি বলছিস এসব তুই? মা ও কি বলছে এসব? তখন আমার শাশুড়ি মা নাকি রেগে গিয়ে বলেছিল, হ্যাঁ ও যা বলছে সেটা সত্যি। ও ভালো মেয়ে নয়, ও
চরিত্রহীনা, ও অন্য অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলে। আমার আর তোর বোনের অবর্তমানে বাসা থেকে বের হয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করে। বাবা তুই ওর কথা বাদ দে, আমরা তোকে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। আমার স্বামী তখন বলল, মা তুমি এক সময় ওকে ভালো মেয়ে বলেই জানতে, আজ কেন ও চরিত্রহীনা হলো সেটা আমাকে জানতেই হবে। আমার বউ কোথায় আছে সেটা শুধু বলো। আমার ননদ তখন ভুলবশত বলে ফেলেছে ও হয়তো শুনেছি ওর মামার বাসাতে আছে। আমার স্বামী আর কোনো কথা না বলে ব্যাগগুলো বাড়িতে রেখেই বের হয়ে গেল। আমার স্বামী সাথে সাথেই আমার মামার বাড়িতে চলে আসে, এসেই বলে, তুমি কেন বাড়ি থেকে চলে এসেছো? তুমি জানো না আজ আমি বাড়িতে আসবো? আমার মা আর বোন তোমার নামে এসব কি বলছে? তুমি নাকি অন্য ছেলেদের সাথে প্রেম করছো। আমি এ কথা শুনে নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারলাম না। হাউমাউ করে কান্না করতে করতে আমি এক এক করে সব ঘটনা আমার স্বামীকে বললাম। আমার স্বামী এসব কথা শুনে তার মাথার উপরে যেন বাজ পড়লো। অস্থির হয়ে আমার হাত ধরে বলল, তুমি এখনই আমার সাথে আমার বাড়িতে চলো। এ কথা বলে আমার হাত ধরে আমার মামা বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি নিয়ে আসলো। আমি আর আমার স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে আমার স্বামী চিৎকার করে তার মা আর বোনকে ডাকতে শুরু করলো। আমার শাশুড়ি মা আর আমার ননদ আমাকে দেখে চমকে উঠলো। তখন আমার ননদ বলে উঠলো, ভাইয়া তুমি সেই খারাপ মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে এসেছো? তখন আমার স্বামী আমার ননদের গালে কষিয়ে একটা চড় দিয়ে বলল, তুই আমার বাড়িতে কি করছিস? তুই তো শ্বশুর বাড়িতে মিলেমিশে থাকতে পারছিস না কেন? তখন আমার শাশুড়ি মা বলে উঠলো, তুই এটা কি করলি? তুই তোর বোনের গায়ে হাত তুললি? আজ তোমার মেয়ে তোমার বুদ্ধিতে ওর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। একটা নরম ভদ্র মেয়ে পেয়ে তোমরা মা মেয়ে যা শুরু করেছো মেয়েটার সাথে, তোমাদেরকে আমি কিভাবে ক্ষমা করি? কিন্তু আর না, আমি ওকে নিয়ে আজকে এই বাসা থেকে চলে যাব। বাসা ভাড়া করে থাকবো ওকে নিয়ে। তখন এ কথা শোনার পর আমার শাশুড়ি মা চমকে উঠলো। তারপর আমার ননদ আর কোনো কথা না বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। তখন আমার স্বামী শাশুড়ি মাকে বলল, মা তুমি এবার তোমার মতো ভালোভাবে থাকো, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। তোরা আমাকে ছেড়ে যাস না, আমি একা এভাবে থাকতে পারবো না। একথা বলেই আমার শাশুড়ি মা কান্না শুরু করলো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন সব থেকে মজবুত টেকসই বন্ধন। এখানে অন্য কেউ শত চেষ্টা করলেও এই বন্ধন ভাঙা যায় না।